আমি হোটেলে কাম করবো, আমি অটো চালাম, অটো চালালে তো ডেলি 300 টাকা, অসুবিধা কি? আব্বা গীতা আবার আমার মোবাইল আমি টিপমু, আমি বেডি দেখমু, নারী দেখমু, আমার বন্ধু বান্ধবের লগে আড্ডা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকেই নামাজের কথা বলতে থাকো, বলতে বলতে যখন 10 বছর হবে, 3 বছর বলছো, 3 বছর পরে 10 বছর পূর্ণ হলে এবার আঘাত করো, প্রহার করো, শাসন করো, এবার আর ছেড়ে দিও না। তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি এই সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়া মায়া যার, সেই নবী যদি বলে প্রহার করো, তো ওনার চাইতে বেশি মায়া আছে কার? মানুষের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মায়া কার? বলেন না, তোমরা বলো না ছেলেরা, তোমরা বলো, এই তোমরাই অল্প কয়জন ছেলে পড়ছো, তোমরাই বলো না বাবা, এত অল্প বয়সে তোমাদেরকে কে আল্লাহ ভুলায় দিল? এত অল্প বয়সে ইসলামী জীবন তোমাদের কেমনে ভুলে গেল? এত অল্প বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, ওনাদেরকে তোমরা ভুলে গেল কেন? বলো। এটাই কারণ অভিভাবকের গাফলতি, অভিভাবকের গাফলতি, আর সুযোগ পাইলেই আগাছা বড় হয়ে যায়, এটাই নিয়ম। আগাছা নিয়মিত কাটতে হয়, নাই তো আগাছা ধানের আগে কি হয়ে যায়? আগাছা আগে বড় হয়ে যায়। এই জন্য অসভ্যতা আগে বেড়ে যায়। ফেলে রাখলে কাউকে গুনাহ করাইবার জন্য, ইবাদতের জন্য কষ্ট করতে হয়, আমলের জন্য তাকে জোর করতে হয়, শাসন করতে হয়, বলতে হয়, টেনে ধরতে হয়। গুনাহ করাইবার জন্য কাউরে উৎসাহিত করতে হয় না, আমরা ছাড়া দিলেই হয়। গুনাহই তারে টাইনা নিবে, মোবাইলই তারে টাইনা নিবে, নর্তকী তাকে টাইনা নিবে, সমবয়সী অসৎ বন্ধুই তাকে টেনে নিবে, খুব অল্প সময়ে পরে জাহান্নামের কিনারে পৌঁছায় দেবে, জাহান্নামের কিনারে পৌঁছায়। এই জন্য ছেলেরা, বাবা, সবাইকে বলি, আপনাদেরকেও বলি, আমি ব্যক্তিগতভাবে কখনোই ঘাবড়াই না, কম হোক বেশি হোক, যখনই আমি বলার সুযোগ পাই, যেখানেই সুযোগ পাই বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের মুরাদনগর বড় মাদ্রাসায় আজকে মাসিক ইসলাহি মাহফিল, আল্লামা মুফতি আমজাদ সাহেব খুব আবদার করছেন, ওইখানে আমার দাওয়াত আগে ছিল না, মাঝখানে আমি একটু সময় 40-45 মিনিট সেখানে বয়ান করতে হয়েছে। পুরা মাদ্রাসার তালিবে ইলমরা বসছে, ও এই জন্য গেছিলাম, না তার একটু আগে আসতে পারতাম। তাইলে আমি সবাইকে বললাম, তোমরা যারা ছেলে আছো, বা এই 10 জন হও, 1 জন হও, আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি তো কোনো প্রার্থীও না, আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক কোনো দল নাই, অথবা রাজনৈতিক কোনো দলের সাপোর্টও করি না। কাজেই আমার লোক বেশি হইতে হবে, জনপ্রিয়তা হইতে হবে তো জরুরি না, আমার আল্লাহর কথা বলা দরকার। একজনকে বললেও নেকি হবে, 1 লক্ষকে বললেও কি হবে? নেকি। আমার নেকি দরকার, সওয়াব দরকার। কিন্তু আপনারা মনে রাখবেন, ছেলেরা তোমরাও মনে রাখবে, এই কথা সত্য যে আব্বা, কেউ যদি টেনে না ধরে, কেউ যদি গুনাহ থেকে না ফিরায়, তুমি নিজে পারতা না। এই জন্য কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এমন একজন উত্তম অভিভাবক পাওয়া, যে তাকে গুনাহ থেকে ফিরায়, নেক কাজে আগায়া দেয়। আর কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব, দুর্ভাগ্য, যে এমন একজন অভিভাবক তার জোটে নাই, যে তাকে গুনাহ থেকে ফিরাবে, নেক কাজে উৎসাহী করবে। বুঝেন না? এটা অনেক বড় বিষয়। আমরা ছোটবেলায় আলহামদুলিল্লাহ, বাবা আমার মসজিদের ইমামতি করতেন, বাবার হাত ধরে ধরেই মসজিদে গেছি। ছোটবেলায় মা আজীবন, আমি ছোটবেলায় কি, আমি যখন বিবাহিত, চাক খেদমত করি, আমার 2টা বাচ্চা হয়েছে যখন, 2 সন্তানের বাপ যখন, তখনও আমার আম্মাই আমাকে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতেন, প্রতিদিন।
যতক্ষণ পর্যন্ত না উঠতাম, লাইট জ্বালাইলে হইতো না, মা দুয়ার খুললা বাইর হইলে তুই মা থামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত যে আল্লাহ এমন মা মিলাইছে, যে মা সন্তানকে 5 ওয়াক্ত নামাজের কথা মনে করাই দিছে, জোর করে পড়াইছে, জোর করে। ও আরেক বাসার মেয়ে, কাজের মেয়ে, আমি বারান্দায় বসা, আমার দিকে তাকাইছে, মায় দেখছে, মায় বলছে আনিস ঘরে চলে আয়। পরে ঘরে আসলাম, বললাম মা কি হয়েছে? ওই বাসার কামের মাইয়া তোর দিকে তাকাইছে। মা খেয়াল করছে, মার কথা ভিতরে নিয়ে আসছে। তাহলে এই যে অভিভাবক, মানুষের সংশোধন মূল দায়িত্ব অভিভাবক। ও আপনি হুজুর না, হুজুর তো 400 জন ছাত্রের টিচার। হয়তো আপনার শুধু সন্তানের বাপ না, আপনি তোলেন আপনার সন্তানের বাপ, আমার তো আমার ফু থেকে। আর শিক্ষক তো কি, যত আন্তরিকতাই দেখাক, শিক্ষকের কাছে তো সবাই ছাত্র। এইটা আর আচ্ছা, আপনি মনে করেন আমার আব্বার লাশ এখানে জানাজা হবে, তো আমার আব্বার লাশের সামনে আমার মায়া, আমার কান্না আর কাবা শরীফের ইমামের কান্না বরাবর। আমার আব্বার লাশের সামনে যদি কাবা শরীফের ইমামও আইয়ে, উনার ব্যথা আর আমার ব্যথা কি এক হবে? তো কার বেশি? আমার বেশি।